ঝগড়া না হয়, ঝগড়া না হলে খাবার হজমই হবে না। তামাগো আমাদের বাড়িতে ঝগড়া হয় কি নিয়ে? বাড়ির কাজ করা নিয়ে হয়তো। ও আমি একা একা কথা বললে তো হবে না, সবাই মিলে কথা বলতে হবে। একা কথা বলতে ভালো লাগে? ভালো লাগে না। আপনারাও যদি কথা বলেন, আমিও যদি কথা বলি, তবেই ভালো লাগে। তা বাড়িতে ঝগড়া হয় কি নিয়ে বলুন তো? অনেক কিছু। ঘরের কাজ করা নিয়ে। ও কম কাজ করছে, আমি বেশি কাজ, আমি কি সারা দিনটা খেতেই মরবো? আবার শাড়ি গহনা নিয়ে ঝগড়া হয়। ও ভালো ভালো শাড়ি পরবে, আমি কি এই শাড়িটা পরে থাকবো? দেখবে ও এত ভালো গহনা পরাচ্ছে, আমি কি পারবো না? আমাকে দেবে না, না দিলে ঝগড়া। কিন্তু আজ বিনোদা আর পদ্রু দুজনাতে ঝগড়া লেগেছে কি নিয়ে? ইন্দ্রের ঘোড়ার লেজের রং। ইন্দ্রের ঘোড়ার লেজের রং হচ্ছে সাদা। বিনোদা বলছে সাদা আর পদ্রু বলছে কালো। এই নিয়ে দুজনাতে ঝগড়া। এবার ঝগড়া করলে তোমার ঝগড়া সমাধান তো করতে হবে না, তাহলে বেরিয়ে যাবে। বলে সন্ধে দিন আমার কথা যদি সত্যি হয়, তাহলে আমি তোর দাসী ভিত্তির কাজ করব। দাসী ভিত্তির কাজ কেমন? মানে ঘরের কাপড় কেচে দেয়া, ঘরের বাসন মেজে দেয়া, রান্না করে দেয়া, এইসব কাজগুলো আমি করব। আর যদি তুই হেরে যাস, তাহলে ওই কাজগুলো আমি করব। বলছে এখন তো যাওয়া যাবে না, তাহলে সকাল বেলায় আমরা দুজনাতে দেখতে যাবো ইন্দ্রের ঘোড়ার লেজে। বিনোদা পদ্রু দুজনাতে শুয়েছে। পদ্রু খুব চালাক, মনে মনে ভাবছে যদি সাদা হয়ে যায়, তাহলে সারা জীবন তো দিদি দাসী ভিত্তির কাজ করতে হবে। কাজ করি, আমি রাতারাতি খবর নিয়ে দেখে আসি যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং। রাতারাতি দেবর্ষী নারদের কাছে খবর পেল ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। সর্বনাশ! তাহলে দিদি সারা জীবন আমাকে দাস ভিত্তি করতে হবে? না না না, এ তো সম্ভব নয়। আমি কাজ করি, পদ্র সন্তান হচ্ছে সাপেরা। এই যে যত যত সাপ দেখছেন না, এই সাপেদের মা হচ্ছে পদ্র। তা কালো কালো সাপদেরকে ডাকলেন, ওরে কালিও কপুর, তোরা সবাই আমার কাছে আয়। তোমা কালো কালো সাপগুলো সব এসে মাকে বলছে, মা তুমি আমায় ডাকছো, বলো কি জন্য ডাকছো? বলে ওরে তোর মা যে বিপদে পড়েছে, তাই তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? না রাতারাতি গিয়ে ইন্দ্রের ঘোড়ার লেজে জড়িয়ে পড়। এই এটাতে যদি কালো কিছু জড়ানো যায়, কালো যদি ছড়িয়ে দেয়া যায়, তাহলে এই রংটা বোঝা যাবে? নীল রংটা বোঝা যাবে না। তার সাদা লেজের মধ্যে কালো সাপগুলো জড়িয়ে পড়েছে। আর যেই জড়িয়ে পড়েছে, মা সাদাটা ঢাকা গেছে, কালো হয়ে গেছে। এবার সকাল হয়েছে, পদ্র বলছে, এই দিদি চল আমরা দেখে আসি। মা দুজনে তো আসছে দেখতে। এবার দূর থেকে দেখাচ্ছে, সামনে গেলেই তেই যাচ্ছে, ধরা পড়ে যায়। তাই দূর থেকে দেখে বলছে, এই দিদি ওই দেখ, দেখতে পাচ্ছিস? ওই দেখ ওই দেখ, দেখতে পাচ্ছিস ইন্দ্রের ঘোড়ার লেজে রং? বিনোদার তো মাথায় হাত, একে আমি তো জানি সাদা, আমি দেখেছি, কালো হলো কি করে? বিনোদা কেঁদে কেঁদে বলল, ওরে বোন, আমি সারা জীবনে দাসী ভিত্তির কাজ করব বটে, কিন্তু আমার কি কোনোদিন এই দাসী ভিত্তির কাজ থেকে মুক্তি পাবো না?
বছরে পাবি, যেদিন তোর কোনো যদি সন্তান হয়, সেই সন্তান যদি স্বর্গ থেকে অমৃত আনতে পারে, সেই অমৃত আমার সন্তান অর্থাৎ সাপেরকে খাওয়াতে পারে, সেই দিন দাসবৃত্তি থেকে মুক্তি ঘটবে। তখনো পর্যন্ত বিনতার কোনো সন্তান হয়নি। তা সারাদিন বিনতা কাজ কর্ম করে, যখন সময় পায় শিব ঠাকুরের আরাধনা করে। শিব ঠাকুরের আরাধনা কেন করো? কারণ ভালো সন্তান পেতে গেলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। স্বামী বিবেকানন্দের মা এক মাস ধরে বীরেশ্বর ধামে গিয়ে হবিষ অন্ন খেয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দের মতো একজন সন্তান পেয়েছে। তাই ভোলানাথের যখন আরাধনা করে, ভোলানাথ সন্তুষ্ট হয়ে বলল, বিনতা বলো তুমি কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলল, প্রভু আমায় যদি দিতে চাও, আমার একটা সন্তান দিও, সেই সন্তান যেন স্বর্গ থেকে অমৃত নিয়ে এসে আমার দাসত্ব মুক্তি ঘটাবে। ভোলানাথ সন্তুষ্ট হয়ে দুটো ডিম দিলে, বললেন এই ডিম দুটো তুমি অসময়ে ফাটিয়ে দিও না। 500 বছর পর একটা ডিমকে ধরে আছাড় মেরে ফেলে দিলে, আর সেই ডিম থেকে বের হলো এক বিকলাঙ্গ সন্তান। সেই সন্তান মায়ের দুটি চরণে জড়িয়ে ধরে তুমি আমাকে অসুবিধা, যদি তুমি আমায় সময়ে ফাটাতে, আমি জন্ম নেবার সঙ্গে কি অমৃত নিয়ে এসে তোমার দাসত্ব মুক্তি ঘটাতে। আমি তার পারবো না। আমার ওই যে আরেকটা ডিম আছে, সেই ডিম বের হবে গরুর, তাকে তুমি অসময়ে ফাটিয়ে দিলে। আরো 500 বছর পর ডিম ফুটে বের হলো গরু, আর গরুর যাই না জন্ম নিয়েছে, উড়ে চলে গেলেন সেই স্বর্গে দেবরাজ ইন্দ্রের রাজসভায়। যেই না গেছে গিয়ে ইন্দ্রকে বলছে, দাদা আমায় অমৃত দাও, অমৃত। দেখুন ওখানে গরুর ইন্দ্রকে বলছে দাদা। কেন বলছে? কেন দাদা বলছে? কারণ কশ্যপ মুনির স্ত্রী হচ্ছে অদিতি, আবার কশ্যপ মুনির স্ত্রী হচ্ছে বিনতা, আর অদিতির ছেলে হচ্ছে ইন্দ্র, বিনতার ছেলে হচ্ছে গরু। তাহলে ভাই ভাই হচ্ছে না, বাবা একজন কিন্তু মা, তাহলে ভাই 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 হচ্ছে। তাই বলছে দাদা আমি অমৃত দাও, অমৃত নিয়ে তুমি কি করবে? বলে আমি সাপেদেরকে খাবো। সাপেরা যদি অমৃত খাই কি হবে? অমর হয়ে যাবে, আর সব মানুষদেরকে কামড়ে দেবে, আর মানুষটা মারা যাবে। তাহলে কি করা যায়? বলে এক কাজ করো, তুমি অমৃতি ভাণ্ডটা নিয়ে যাও, আমার ছেলে জয়ন্ত অদৃশ্য হয়ে সে অমৃতি ভাণ্ডটা তুলে নিয়েছে, আর তোমার মায়ের অসুবিধা মুক্তিও ঘটবে। তাই কি বললেন? সেই অমৃতি ভাণ্ডটা আনবার সময় সেই কদম বৃক্ষে তুলে রেখে জল খেতে গেছিল, তাই সেই কদম বৃক্ষ থেকে ভাণ্ডটা নেবার সময় এক ফোঁটা অমৃত সেই কদম বৃক্ষে পড়ে গেছে। সেই জন্য এখনো পর্যন্ত কদম বৃক্ষটা জীবিত আছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।